জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকলকে নমস্কার। আমি আপনাদের একটা পুস্তকের সঙ্গে আগে একটু পরিচয় করে দিতে চাই। আপনারা আমার হাতে একটা বই দেখছেন। এই বইটা আপনারা প্রায় হয়তো দেখে থাকবেন। বইটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ। এই বইটা আপনারা প্রায় হয়তো বা আপনারা যে পূজা পার্বণ শ্রাদ্ধাদি করেন, তো করার সময় যিনি ব্রাহ্মণ থাকেন বা যিনি পুরোহিত থাকেন, তানার সঙ্গে প্রায় দেখতে পাবেন এই বইটা থাকে। অধিকাংশ সময়তেই এই বইটা থাকে। তো এই বইটা হচ্ছে পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের। উনি হয়তো বাংলা অনুবাদ করছেন। তো আমি একটু পড়ছি। আমি ভাবলাম যে আমি যতটুকু পড়ছি আমি একটু সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমরা সাধারণত বাড়িতে বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান করে থাকি, যেমন পূজা পার্বণ, শ্রাদ্ধাদি, অথবা জন্মদিনের অনুষ্ঠান করে থাকি, বা জন্মদিন উপলক্ষে অন্নপ্রাশন করে থাকি, ষষ্ঠী করে থাকি। এরকম নানান ধরনের পূজা পার্বণ সহ বিভিন্ন ধরনের মাঙ্গলিক ক্রিয়াকর্ম আমরা করে থাকি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, বিশেষ করে আমরা যারা শূদ্ররা আছি তারা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যদি একজন ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে পূজা পার্বণ করি তাহলে হয়তো আমাদের অনেক মঙ্গল হবে। আমরা বিশেষ করে অনেকেই যেমন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, সব বিভিন্ন ধরনের যে পূজা পার্বণ করে থাকি, সেই পূজা পার্বণেতে অধিকাংশ সময়ই মানে বলতে গেলে আমরা কিছু জানিই না যে ব্রাহ্মণ আসলে কি করে যাচ্ছে। আমরা শুধু কি করি, আমরা শুধু জোগাড় যন্ত্র করি। ব্রাহ্মণ আমাদেরকে যে জিনিসগুলো আনতে বলে আমরা শুধু সেই জিনিসগুলো আনি, এবং যে সংস্কৃত মন্ত্রগুলো উচ্চারণ করেন সেই মন্ত্র সম্পর্কে আমাদের বিন্দু পরিমাণ কোনো ধারণা থাকেই না। হয়তো ব্রাহ্মণেরও অনেক সময় ধারণা থাকে না, উনি কি বলেন বা কি পাঠ করে যাচ্ছেন, ওনারও আমার কাছে মনে হয় যে সব সংস্কৃত মন্ত্রের বাংলা উনি নিজেও জানেন না। যাই হোক, এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে এই পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণের আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি, একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি একটা বিষয়। দেখুন, এই পুরোহিত দর্পণের 22 পৃষ্ঠাতে একটা শুদ্রাচমন আছে। আমি শুদ্রাচমনটা একটু আপনাদেরকে আগে পড়ে শোনাতে চাই। অয়মেব বিধি প্রোক্ত শূদ্রাণাং মন্ত্রবর্জিত অমন্ত্রস্য তু শূদ্রস্য বিপ্রমন্ত্রেণ গৃহত্বে। এর বাংলা অর্থটা হচ্ছে, শূদ্রদিগের বেদ মন্ত্রে অধিকার নাই। অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের যে 4টা বর্ণ আছে, এই 4টা বর্ণের যে শূদ্র বর্ণটা আছে, এই শূদ্রদের হচ্ছে বেদ মন্ত্রে অধিকার নাই। বিপ্র ভিন্ন কাহারও বেদ মন্ত্রে অধিকার নাই। বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ ব্যতিরেকে কারোই বেদ মন্ত্রে অধিকার নাই। স্ত্রী লোকদিগের বেদ মন্ত্রে অধিকার নাই। এমনকি যে আমাদের ঘরে যে মহিলারা রয়েছেন, যে মেয়েরা রয়েছেন, যে মায়েরা রয়েছেন, তাদেরও বেদ মন্ত্রে অধিকার নাই। এই বিধি হইতেছে, বলতেছি এই বিধিটাই হয়েছে। অতএব স্ত্রী ও শূদ্র প্রণব ওং সাহা প্রভৃতি বেদোক্ত মন্ত্র উচ্চারণ করিবে না। অর্থাৎ আমাদের যে ওমকার, আমরা যে ব্রহ্ম বলে থাকি, যে ওং, সেই ওং মন্ত্রে আমাদের শূদ্রদের এবং নারীদের অধিকার নাই। ব্রাহ্মণ পাঠ করিবে, কার্য বিশেষ শূদ্রাদি কেবল মন্ত্র শ্রবণ করিবে। বলছে কি, যে ব্রাহ্মণ হচ্ছে এই মন্ত্রগুলো পাঠ করবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ সব সময় না, বিশেষ ক্ষেত্রে যে শূদ্র আছে এবং যে নারীরা আছে এরা বিশেষ সময় এই মন্ত্র পাঠটা শুনতে পারবে, সব সময় কিন্তু শুনতে পারবে না। এখন আমার কথাটা হচ্ছে যে যে আহ, যে মন্ত্রে বা যে পুস্তকটা তিনি অধ্যয়ন করে পূজা পার্বণ করে গেলেন, যাতে আমরা বিশ্বাস করি যে এই এই পুস্তকটা অধ্যয়ন করলে আমাদের পরিবারের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে, সকলের মঙ্গল হবে। কিন্তু ভাববার বিষয় যে যে মন্ত্রে যে আমার অধিকার নাই বা আমার স্ত্রীর অধিকার নাই বা সমগ্র নারী জাতির যে জায়গাটায় অধিকার নাই, সেই মন্ত্রগুলো উচ্চারণ করলে বা সেই ক্রিয়া পদ্ধতিতে পূজা পার্বণ করলে আদৌ কি আমাদের কোনো উন্নতি বা আমাদের কোনো মঙ্গল হবে কিনা। আমরা যে শ্রাদ্ধ বিধি করে থাকি, আমরা বিশ্বাস করি যে ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে এই পুস্তকের মাধ্যমে শ্রাদ্ধ বিধি করলে পরে আমার পিতা হয়তো স্বর্গে
চলে যাবেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে মন্ত্রগুলো উচ্চারণ করা হবে সেই মন্ত্রে যদি আমার কোনো অধিকারই না থাকে, মানে সেই পূজা পার্বণেতেই টোটালি আমার কোনো অধিকার নেই। আমি শুধু মাঝে, মাঝে একটু শুনতে পারবো। এইটুকু হচ্ছে আমার অধিকার। তো এই অধিকারটুকুর ভিতরে আমি আমার বাবার জন্য বা আমি একটা পূজা পার্বণ করলে আমি আমার পরিবারের জন্য বা আমার পিতার জন্যে বা আমার যদি আম স্বর্গীয় কেউ থেকে থাকে তার আত্মার জন্য আমরা কতটুকু মঙ্গল প্রার্থনা করতে পারবো? আমার কাছে মনে হয় যে এই পুস্তকের মাধ্যমে বা আমরা ব্রাহ্মণকে ডেকে এনে যে পূজা পার্বণ করে থাকি তাতে আমাদের আ মাঙ্গলিক বা মঙ্গলময় কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমাদের এখন চিন্তার বিষয়, আমাদের এখন ভাববার বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা এখন পড়াশোনা শিখেছি, আমরা বই পুস্তক পড়া শিখেছি এখন। আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সবাইকে জানাতে হবে। যে এই পুস্তকাদি বা বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে আ সারা জীবন আমরা যদি দেখে আসছি যে অস্পৃশ্য চন্ডালদেরকে যেভাবে পুস্তকের মাধ্যমে মানুষকে সারা জীবন আ ধিক্কার জানানো হয়েছে, শূদ্রদের এবং নিচু জাতির মানুষদেরকে বেদমন্ত্র বা ধর্মীয় গ্রন্থ পড়লে পরে তাদের কানে সীসা ঢেলে দেওয়া হয়েছে, তাদের জিহ্বা কেটে দেওয়া হয়েছে, তাদের ছায়া পর্যন্ত যারা মাড়ায় নাই সেই তাদেরকে ডেকে এনে বাড়িতে পূজা পার্বণ করলে আদৌ আমার কতটুকু আম মঙ্গল হবে এই বিষয়গুলো এখন আমাদের ভাববার বিষয় আছে। তো আমি সকলকে অনুরোধ করব যে আমাদের এইখান থেকে জানার বোঝার একটা স্পৃহা মনের ভিতরে এখন থেকেই তৈরি করতে হবে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমাদের সিদ্ধান্তে যেতে হবে।